নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। আজ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব এবং তা হলো জ্যৈষ্ঠ মাস চলাকালীন শেষ মঙ্গলবার দিন এই একটি জিনিস আপনারা ক্রয় করে নিয়ে আসুন। 7 দিনের মধ্যে কিছু না কিছু পজিটিভ রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। এই জিনিসটি ক্রয় করে আনলে আর্থিক ভাগ্যে উন্নতি হবে অবধারিতভাবে। এবং আজকে যে উপায়টি বলবো, যদি একবার বিশ্বাস করে করতে পারেন তাহলে আপনারা কিন্তু মঙ্গলের দশা, বুধ গ্রহের দশা বা কারোর হয়তো বৃহস্পতি অত্যন্ত দুর্বল রয়েছে, তারাও কিন্তু এই ধরনের সমস্যা থেকে খুব সহজেই রেহাই পাবেন। নিজেদের জন্মকুণ্ডলিতে মঙ্গল গ্রহ, বুধ গ্রহ এবং বৃহস্পতি গ্রহকে সঠিকভাবে সঠিক স্থানে রাখতে পারবেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পরিবারের অর্থ সংকট, সামাজিক স্তরে মান সম্মান না থাকা বা মনের মতো চাকরি না পাওয়া বা সংসারে বারবার অশান্তি, কলহ সৃষ্টি হওয়া, দাম্পত্য কলহ হওয়া, এই সবের পেছনে এই 3টি গ্রহের ভূমিকা অত্যন্ত পরিমাণে থাকে। সুতরাং এই গ্রহগুলিকে আপনারা স্ট্রং বা শক্তিশালী রাখতে পারেন, তাহলে কিন্তু মন, মেজাজ এবং শরীর সব কিছুই ঠিক থাকবে। আপনার জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন। যেসব পরিবারের ইনকামের থেকে খরচ বেশি হয়, তারা কিন্তু অতি অবশ্যই আজকে যে উপায়টির কথা বলবো, সেই জিনিসটি ক্রয় করে আনার কথা বলবো, সেটা কিন্তু অবশ্যই করবেন। জীবনে একটি ভালো রেজাল্ট বা জায়গা করে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, এই কাজটি আপনাদেরকে মঙ্গলবার দিনেই করতে হবে। যে কোনো মঙ্গলবার দিনই করতে পারেন, তবে জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার দিন করা অত্যন্তই ফলপ্রদ। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে প্রভু শ্রীরামের পরম ভক্ত হনুমানজির পূজা অর্চনার দিন হলো মঙ্গলবার দিন। সুতরাং আপনারা মঙ্গলবার দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং একটি কথা মাথায় রাখবেন, মঙ্গলবার দিন কোনো কালো কাপড় শরীরে পরিধান করবেন না। যদি পারেন লাল কাপড় পরিধান করবেন এবং মনে ভক্তি রেখে মঙ্গলবার দিন হনুমানজির পূজা অর্চনা করবেন। এবং সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু অবশ্যই নিজেদের গৃহে হনুমান চালিসা পাঠ করবেন। এর ফলে নানান গ্রহদোষ কাটানো সম্ভব হয় এবং পরিবারের মধ্যে পজিটিভ এনার্জিও তৈরি হয়। বন্ধুরা, ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার দিন রাম এবং হনুমানের সাক্ষাৎ হয়েছিল। এই কারণে এই জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারকে বড় মঙ্গলবারও বলা হয়। তাই স্বাভাবিকভাবেই জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার বিশেষ মাহাত্ম্য বহন করে। এই জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার দিন যে উপায়গুলি করা হোক না কেন, এই প্রত্যেকটি উপায় থেকেই পজিটিভ ফল পাওয়া যায়। এবার বলবো কি সেই জিনিস যা জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার দিন আপনারা কিনে নিয়ে আসবেন। বন্ধুরা, মঙ্গলবার দিন একটি পঞ্চমুখী হনুমানজির ছবি আপনারা কিনে নিয়ে আসবেন এবং বাড়ির সদর দরজার সামনে এই পঞ্চমুখী হনুমানজির ছবি বা মূর্তিটিকে রেখে দেবেন। তবে শুধু কিনে নিয়ে এসে রাখলেই হবে না, কিছু নিয়মবিধি অবশ্যই পালন করতে হবে। তবে তার আগে এই ছবিটি রাখলে কি কি উপকার পাওয়া যায় সেই ব্যাপারে একটু জেনে নেওয়া যাক। শাস্ত্র মতে মঙ্গলবার দিন হলো হনুমানজির দিন, তাই এই দিন হনুমানজির ছবি বাড়ির সদর দরজায় রাখুন। এমনটা বিশ্বাস করা হয় যে হনুমানজির এই অবতারের ভিতরেই একমাত্র শক্তির মজুদ অত্যন্ত পরিমাণে বিদ্যমান থাকে, যার ফলে আপনাদের গৃহে কোনো রূপ অশুভ শক্তি কিছুতেই প্রবেশ করতে পারবে না। এই শুভ শক্তি যে কোনো নেগেটিভ এনার্জিকে, যে কোনো অশুভ শক্তিকে খুব সহজেই ধ্বংস করে দিতে সক্ষম। তাই এই পঞ্চমুখী হনুমানজির ছবি আপনারা গৃহে মঙ্গলবার দিন স্থাপন করতে পারেন, তাহলে আপনাদের জীবনে আর্থিক উন্নতি হবে, পরিবারের ভিতর কোনো রকম নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না, যার ফলে পরিবারের সদস্যদের মধ্যে কলহ, অশান্তি বন্ধ হবে এবং আর্থিক ক্ষতি হওয়ার হাত থেকেও রক্ষা পাওয়া যাবে। বন্ধুরা, মঙ্গলবার দিন সকাল সকাল স্নান সেরে একটি পঞ্চমুখী হনুমানজির ছবি কিনে নেবেন এবং এই ছবিটিকে আপনারা কাছাকাছি কোনো হনুমানজির মন্দিরে নিয়ে গিয়ে ছবিটিকে একটু পুজো করিয়ে নেবেন এবং মন্দিরের হনুমানজির গায়ের যে সিঁদুর লাগানো থাকে, সেই সিঁদুরের একটু তিলক লাগিয়ে ফুল দিয়ে পুজো করে নেবেন। এরপর সেই ছবিটি আপনি নিয়ে এসে আপনার বাড়ির সদর দরজার পূর্ব দিকে মুখ করে লাগিয়ে দেবেন, অর্থাৎ হনুমানজির মুখমণ্ডল যেন পূর্ব দিকে থাকে। বন্ধুরা, যাদের ধরুন দক্ষিণ মুখে দরজা আছে, সেই ক্ষেত্রেও আপনারা বাড়ির বাস্তুদোষ কাটানোর জন্য অতি অবশ্যই পঞ্চমুখী হনুমানজির ছবি বাড়ির দরজার সামনে ঝুলিয়ে দেবেন, খুব ভালো রেজাল্ট পাবেন।
বন্ধুরা, বাস্তুমতে বেশিরভাগ নেতিবাচক শক্তি দক্ষিণ দিক থেকেই আসে। বাস্তুমতে বাড়ির সদর দরজা শুধুমাত্র পরিবারের সদস্যদের বাড়ির ভিতরে আসার পথই নয়, ইতিবাচক শক্তি আসারও পথ। তাই সদর দরজাটি খুবই গুরুত্বপূর্ণ। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির প্রধান দরজার জন্য সবচেয়ে ভালো দিকগুলি হলো উত্তর, উত্তর পূর্ব, পূর্ব বা পশ্চিম দিক। বন্ধুরা, আপনাদের জন্মকুণ্ডলিতে যদি কোনো রকম গ্রহ দোষ থাকে, যেমন ধরুন শনির 7.5 দশা বা কালসর্প দোষ রয়েছে বা মঙ্গলের দশা, এরকম দোষও থেকেও আপনারা খুব সহজেই মুক্তি পেয়ে যেতে পারেন। মনে করা হয় হনুমানজি খুবই জাগ্রত দেবতা, তিনি এই পৃথিবীতেই থাকেন, তাই তাকে ডাকলেই পাওয়া যায়। তিনি ভক্তদের সমস্ত কষ্ট দূর করেন, এই কারণেই তাকে সংকট মোচনও বলা হয়ে থাকে। হনুমানজির পঞ্চমুখী রূপ প্রসঙ্গে যে কাহিনীটি প্রচলিত আছে সেই প্রসঙ্গেও একটু জানিয়ে দিই। কিংবদন্তি অনুসারে যখন ভগবান রাম ও রাবণের মধ্যে যুদ্ধ চলছিল, তখন রাবণ তার সৈন্যবাহিনীকে হেরে যেতে দেখে ভাই অহিরাবণের কাছে সাহায্য চাইলেন। অহিরাবণ ছিলেন মা ভবানীর একজন একনিষ্ঠ ভক্ত ও তন্ত্রবিদ্যায় অত্যন্ত পারদর্শী। অহিরাবণ মায়া করে রামের বাহিনীকে ঘুম পাড়িয়ে দেন এবং রাম ও লক্ষ্মণকে অপহরণ করে পাতালে নিয়ে চলে যান। যেহেতু অহিরাবণ ছিলেন মা ভবানীর পরম ভক্ত, তাই তিনি মা ভবানীর নামে 5 দিকে 5টি প্রদীপ জ্বালিয়েছিলেন। অহিরাবণকে মারা এত সহজ ছিল না, শুধুমাত্র কেউ যদি এই 5টি প্রদীপ একসঙ্গে নিভিয়ে দিতে পারে তবেই তাকে বধ করা যাবে। তখন অহিরাবণকে পরাজিত করতে হনুমানজি পঞ্চমুখী রূপ ধারণ করেছিলেন। হনুমানজি 5 মুখ দিয়ে একসঙ্গে 5 দিকের প্রদীপ নিভিয়ে দেন এবং অহিরাবণকে হত্যা করে রাম ও লক্ষ্মণকে তার কবল থেকে মুক্ত করেন। সেই থেকেই বিশ্বাস করা হয় যে পঞ্চমুখী হনুমানজিকে পুজো করলে ভক্তদের সব দিক থেকে আসা নেতিবাচক শক্তিকে ধ্বংস করে ভক্তদের সংকট মোচন করেন তিনি। তবে বন্ধুরা, সদর দরজার ওপরে শুধুমাত্র পঞ্চমুখী হনুমানজির ছবি বা মূর্তিটিকে রাখলেই হবে না, এই ছবি বা মূর্তিটিকে নিয়মিত পূজাও করতে হবে। এর ফলে দেখবেন এক অদ্ভুত পজিটিভ এনার্জি আপনার নিজের মধ্যে অনুভব করতে পারবেন। অনেক সময় এমন হয়ে থাকে যে অনেক পরিশ্রম করার পরেও অর্থনৈতিক সংকট কিছুতেই দূর হয় না, চাকরিতে উন্নতি হয় না কিংবা অর্থনৈতিক সমৃদ্ধিও হয় না। এই সমস্ত থেকে বাঁচার জন্য সদর দরজার উপর একটি পঞ্চমুখী হনুমানজির ছবি নিয়ে আসুন এবং মন্দির থেকে পুজো করিয়ে সেই ছবিটিকে সদর দরজার ওপরে রেখে দিন। দেখবেন কত তাড়াতাড়ি আপনার অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য আসছে। তাই বন্ধুরা, এই জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার দিন পঞ্চমুখী হনুমানজির ছবি নিয়ে এসে এই পদ্ধতিতে বাড়ির সদর দরজায় লাগিয়ে দিন। এর ফলে আপনাদের বাড়ির সদস্যদের যদি কেউ কোনো রকম কুনজর দিয়ে থাকে, সেই নজর দোষ থেকেও আপনারা মুক্তি পেয়ে যাবেন এবং যে কোনো দীর্ঘদিনের আটকে থাকা কাজ বা জীবনের উন্নতির পথে বাধা বিপত্তিও দূরে সরে যাবে। আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি ভিডিওটি থেকে একটু হলেও সমৃদ্ধ হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।